হ্যালো ডিয়ার মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আমি গোলাম আহমেদ। তো আজকে আমি একটা জরুরি কথা সবার সঙ্গে শেয়ার করব। তো এটা হচ্ছে যে এসআইআর এর ফর্ম আমি পেয়েছি আজকে, আমাকে সকাল সকাল দিয়ে গেছে এসআইআর এর ফর্ম। তো এই হচ্ছে আমার এসআইআর এর ফর্ম। এই দাও, এটা আমি এসআইআর এর ফর্ম পেয়েছি আজকে সকালে, আমাকে বিএলও দিয়ে গেছে। ঠিক আছে, আমার সই আর আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে গেছে। তো এটা এটা হচ্ছে আমাকে দু কপি আছে। এটা এক কপি জমা করবে আর এক কপি আমার কাছে রাখতে হবে। তো এটা আজকে আমাকে সকাল সকাল দিয়ে গেছে। আমাদের দেশের যে আইন, সেই আইন অনুসারে নির্বাচন কমিশন এই কাজগুলো করছে। একটা স্বচ্ছ ভোটার আমাদের দেশ থেকে বের হবে। তার জন্য যারা যারা এই ফর্ম ফিল আপ করবে না, তাদেরকে এখানে দেখো 3 নম্বর সেন্টেন্সে লেখা আছে যে যারা এই জিনিসটাকে এড়িয়ে যাবে তাদেরকে অন্ততপক্ষে 1 বছরের মানে কারাদণ্ড প্লাস জরিমানা হতে পারে। 3 নম্বর এই লাইনে লেখা আছে। আমি বলবো যে প্রত্যেকে দায়িত্ব নিয়ে এই এসআইআর ফর্মটা ফিল আপ করে অবশ্যই সবাই দেশের নাগরিক হয়ে যাও খুবই শীঘ্রই। এই জিনিসটা কেউ এড়িয়ে যাবে না, কারো বিভ্রান্তিতে পড়বে না। ঠিক আছে, কেউ যদি ভুলভাল বোঝায় কোনো গুরুত্ব দেবে না। এখানে যে বিএলও তোমাদেরকে ফর্ম দিয়ে যাবে, ঠিক আছে, যে বিএলও তোমাদেরকে ফর্ম দিয়ে যাবে তার উপরে নাম প্লাস তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। যেমন আমাদের এখানে যে বিএলও, সে হচ্ছে আমাদেরই চাচা মাস্টার। ঠিক আছে, ওনার নাম দেওয়া আছে এমডি নূর আলম। ঠিক আছে, ওনার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। তো আমি হচ্ছে রতনপুরের বাসিন্দা, সাগরদিঘি বিধানসভার ভোটার। তো আমি যে গ্রামে থাকি, রতনপুর গ্রামে। তো রতনপুর গ্রামে যারা যারা এসআইআর করবে, ঠিক আছে, বা ফর্ম পেয়েছো বা পাওনি, তো তারা ডাইরেক্ট নূর আলম মাস্টারের সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমাদের রতনপুরে সমস্ত এসআইআরের দায়িত্ব ওনার হাতে আছে। এই এসআইআরের ফর্মটা পাবে 2002-এর ভোটার লিস্ট অনুসারে। এই এসআইআরের ফর্মটা সবাই পাবে। তো আমি তো 2002-এ ভোট দেইনি, আমার বাবারা দিয়েছে। তো সেই অনুসারে আমার এই এসআইআরটা এসেছে, এসআইআর ফর্মটা আমি পেয়েছি। তো যাদের ধরো এসআইআর ফর্ম পাওনি বা যাদের ধরো 2002-এ ভোটার লিস্টে নাম নাই, তো তাদের আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, যেমন তাদেরও অপশান থাকবে, তাদেরকে অপশান দেওয়া হবে যে তারা কোন স্কুলে পাস করেছে, মাধ্যমিক কত সালে পাস করেছে, তাদের ডেট টাইম এগুলো থাকবে, জন্ম সার্টিফিকেট থাকবে। এই সব দিয়েও তারা এই এসআইআরের নাম তোলাতে পারবে। ঠিক আছে, কোনো পলিটিক্যাল পার্টির বা কোনো নেতাদের কথা, ভুলভাল কোনো কথা শুনবে না। ঠিক আছে, এটা কোনো এনআরসি হচ্ছে না, এটা এসআইআর হচ্ছে, যেটা ভারতের সংবিধানের যেটা আইন অনুযায়ী। ঠিক আছে, এটা নির্বাচন কমিশন করছে, প্রতি 5 বছর অন্তর অন্তর হয়, যেটা হয়েছিল 2002-এ। তো 2002-এর পর আজকে 2025-এ হচ্ছে, এতগুলো বছর পর হচ্ছে। তো এটা হয় প্রতি 5 বছর অন্তর অন্তর। আমি বলবো যে প্রত্যেকে দায়িত্ব নিয়ে এই এসআইআরটা করে নাও, আর আমাদের দেশের স্বচ্ছ ভোটার, ঠিক আছে, আমাদের দেশে স্বচ্ছ ভোটার হয়ে যাও, আমাদের দেশের নাগরিক হয়ে যাও। আর যারা এই এসআইআরটাকে এড়িয়ে যাওয়া, তো তাদের জন্য কিন্তু আগামীতে অনেক সমস্যা হতে পারে। এখানে 3 নম্বরে লেখা আছে যে যারা এটাকে এড়িয়ে যাবে, এখানে এটা পড়ে নিতে পারো। ঠিক আছে, তাদের 1 বছরের জেল প্লাস জরিমানা হতে পারে। তো এই জিনিসটা কেউ ভুল করবে না সবাই। গাইস বাস এইটুকুই বলার ছিল, ঠিক আছে, এসআইআর সম্বন্ধে। তো তোমরা ফটাফট এসআইআরটা করে নাও। তো ঠিক আছে গাইস, ভিডিও বাস এইটুকুই বলার ছিল, বলে দিলাম। বাই।